মায়েরা মন দিয়ে শুনবেন। এতক্ষণ আমি আপনাদের জন্য লীলা করছিলাম। যারা মনে মনে করছে যে বাবা যে কথা শোনার জন্য আসলাম সেই সব কথা চর্চা কেন করছেন না, আমি সেই কথা চর্চা শুরু করছি, মন দিয়ে শুনবেন। মেয়েদের সাবধান করা হয় যে অনেক অপরাধ করলে, পাপ কর্ম করলে তবে নারী জন্ম হয়। ভালো করে শুনবেন। পুরুষ জন্ম মানে পুণ্যের জন্ম, আর নারী জন্ম মানে পাপ জনি। এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, এ কথাটা বলছে কে? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বৈশ্য নারী শূদ্র পাপ জনায়। বৈশ্য নারী আর শূদ্র মানে নির্জাত, এরা পাপ জনি। কেন? রজস্বলা শুধু নারীর হয়, পুরুষের হয় না। ভালো করে শুনবে। অনেক মা আমাকে প্রশ্ন করে, বাবা আমাদের বাড়ি করার কেউ নেই, ঠাকুর ঘরে যাওয়ার কেউ নেই, তা মাসের ওই কটা দিন কি আমি ঠাকুর ঘরে যেতে পারবো? শুনবেন মন দিয়ে। গাছের ফুল ভগবানের পূজায় কোনটা লাগে? গাছ লাগে না গাছের ফুল লাগে? বলবেন মায়েরা, কোনটা লাগে? গাছ লাগে না ফুল লাগে? কথা বলতে হবে। ফুল লাগে, গাছ লাগে না। ফুল ফোটে কোথায়? ফুল ফোটে গাছে। গাছ পুজোয় লাগছে না, লাগছে কোনটা? ফুল। ফুল কেন ফুটছে? ফল হবে বলে। গাছে যদি ফুল ফুটলে সেই গাছ যদি পবিত্র হয়, আর সেই গাছ যদি ফুল পূজা পায় ভগবানের চরণে, তাহলে বিচার করুন, রজস্বলা কি? নারীর শরীর রূপী বৃক্ষে ফুল। রজস্বলা মানে ফুল। গাছে যদি ফুল ফোটে, ফুলের গাছ যদি অপবিত্র হয় না, পবিত্র হয়, তাহলে নারী শরীর বৃক্ষে যদি ফুল ফোটে, রজস্বলা নামক ফুল, সেটা অপবিত্র কি করে হয়? দিমাগ লাগাবে। যারা আমাদের এতদিন শিখিয়েছে, ভুল শিখিয়েছে। ফুল কখনো অপবিত্র হতে পারে না। গীতা বলছে নারী পাপ জনি। এইবার চর্চার বিষয়, ভগবান কি সত্যি একথা গীতাতে বলেছেন নারী পাপ জনি, নাকি ভগবানের দোষ দিয়ে অন্য কেউ বলেছেন, ভগবানের বাণী হিসাবে চালিয়ে দিয়েছেন? এটা আগে বোঝা লাগবে। ভগবান কখনো বলতে পারে না নারী পাপ জনি। ভগবানের নাম করে অন্য কেউ এ কথাটা বলেছে, আর চালানো হচ্ছে ভগবানের নাম দিয়ে যে কথাটা ভগবান বলেছে। আপনাদের এদিকে আমাকে নিয়ে চর্চা হয় কিনা জানি না, অন্য অন্য সাইটে হয়। তারা বলে দীনকৃষ্ণ ঠাকুরের গান শোনা উচিত না, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে। মা দুর্গা ব্লাউজকে তৈরি করে সেই কথা বলছে, দীনকৃষ্ণ ঠাকুরের গান শোনা উচিত না, সরস্বতীকে নোংরা নোংরা কথা বলছে। ভালো করে শুনবেন, ধর্মকে আমি নোংরামো করছি না। আপনারা এই যে সরস্বতী পূজা দিয়েছেন, গতদিন সরস্বতী পূজা হয়ে গেল, তাই না মা? বলতে পারেন সরস্বতী, স্বর মানে শব্দ, সতী মানে পবিত্র। যার শব্দে পবিত্রতা আছে তিনি সরস্বতী। তার আর একটা নাম বীণা পানি। বীণা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত। যার হাতে বীণা আছে তিনি বীণা পানি। হাঁসের উপরে তিনি আছেন, তাই তার আর এক নাম হংস বাহিনী, হংস বাহিনী। তিনি ভারতের দেবী, তাই তিনি দেবী ভাগবতী ভারতী। ভাগবতী ভারতী দেবী নমস্তুতে। এখন মায়েরা সরস্বতী পূজাতে কারা কারা অংশগ্রহণ করেছেন, অঞ্জলি দিয়েছেন বলবেন? একটু হাত তুলুন। কারা কারা অঞ্জলি দিয়েছেন? এত বড় গ্রামে এই 2-4 জন দিয়েছেন, আর কেউ দেননি? হাত দেয়নি না? নাকি ঠান্ডায় হাত বের করছেন না? আচ্ছা আচ্ছা, মানে দিয়েছেন সবাই।
এবার বলুন সরস্বতীর আসল নাম কি বলুন? সরস্বতীর বাবাকে, সরস্বতীর বাবা পিতামহ ব্রহ্মা। সরস্বতীর বাবার নাম কি? পিতামহ ব্রহ্মা। সরস্বতীর মার নাম কি মায়েরা? অঞ্জলি যারা দিয়েছেন, পূজা যারা করেছেন, যদি কোনো ব্রাহ্মণ এখানে থেকে থাকেন যারা সরস্বতী পূজা করিয়েছেন, বলুন সরস্বতীর মার নাম কি? জানেন না? আপনারাই কিন্তু আমাকে এলিগেশন লাগান দীনকৃষ্ণ ঠাকুর ধর্ম নষ্ট করছে। না, ধর্মকে পরিষ্কার করছে। সরস্বতীর বাবা ব্রহ্মা, মাও ব্রহ্মা। এখন জিজ্ঞাসা, সরস্বতীর অরিজিনাল নাম কি? যে ব্রহ্মা সরস্বতীর যে নাম রেখেছে জন্ম দেওয়ার পরে, সেই নামটা কি? আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, একটা পয়সা নেবো না। যদি বলতে পেরেছেন নেমে যাব, টাকা নেওয়ার সময় আপনি চলে যাবেন, আপনাকে দিয়ে চলে যাবেন। বলুন সরস্বতীর নাম করুন। মায়েরা জানেন সরস্বতীর অরিজিনাল নাম কি? জানেন না। আমরা কীর্তনে এসে গন্ডগোল করি, কথা বলি, এই দিদি সরে যা, পা লাগছে কেন, আমার ছেলেটা কোথায়, তোর মেয়েটা কোথায়। কিন্তু কীর্তন আমরা কেউ শুনি না। কীর্তন এমন একটা সাবজেক্ট, যদি কীর্তন মন দিয়ে শোনা যায় অনেক কিছু জানা যায়। মায়েরা বলুন একাদশী করেন তো? মায়েরা একাদশী করেন, কেন করেন? একাদশী করলে মরার পরে স্বর্গে যাবেন। বলুন তো একাদশীর বাড়ি কোথায়? মালদায়। দেখেছেন? এবার বলুন একাদশীর নাম কি? একাদশী কেন? ভগবানের দুই ভুরুর মাঝখান থেকে জন্মেছিলেন। ভগবান যার সঙ্গে যুদ্ধ করছিলেন, ভগবান তাকে মারেনি, এই নারী জন্মে তাকে মেরেছিলেন। এর জন্য মৃত্যুর সমগ্র দোষ যার ঘাড়ে পড়েছিল, তিনি একাই দোষী। এর জন্য তার নাম একাদশী। কিন্তু এনার নাম কি? ভগবান কে? একাদশী থেকে লাইফে ভগবানের ঘাড়ে পড়ছেন কেন? সাবজেক্ট ধরে কথা বলুন না, আগে বুঝতে হবে। একাদশী, আমি দুটো প্রশ্ন দিলাম মায়েরা, মন দিয়ে শুনবেন। একটা প্রশ্ন দিলাম সরস্বতীর অরিজিনাল নাম কি, আর একটা প্রশ্ন দিলাম একাদশীর নাম কি। একটা উত্তর আমি বলে দিচ্ছি, বলবো? দুটোর ভিতরে একটার উত্তর বলছি। বলুন বলুন। গৌরী রানী কোত্থেকে পেয়েছেন? বইয়ের নাম বলুন। কোন বইয়ে থেকে পেয়েছেন? শুনেছিলেন? সমস্যা তো এই জায়গায়, আমরা শুনে বলি, জেনে বলি না। একাদশীর অরিজিনাল নাম হচ্ছে একাক্ষী। একাক্ষী পাবেন কোন গ্রন্থ থেকে? শুনুন, উড়িষ্যা মাহাত্ম্য থেকে পাবেন। কোন গ্রন্থ? 794 নম্বর পৃষ্ঠা, উড়িষ্যা মাহাত্ম্য গ্রন্থ থেকে পেয়ে যাবেন একাক্ষী, একাদশীর নাম। এই একাদশীর বাড়ি কোথায়? একাদশীর বাড়ি কোথায়? শ্রীক্ষেত্র। জন্ম হয়েছে কোথায়? উত্তরাখণ্ড হরিদ্বারের গর্ভগৃহে জন্ম হয়েছে। এর বাড়ি কোথায়? শ্রীক্ষেত্রে। পাবেন কোত্থেকে? উড়িষ্যা মাহাত্ম্য গ্রন্থ থেকে, পড়ে নেবেন। এবারে শুনুন, একাদশী ছিল কোথায়? উড়িষ্যাতে ছিল, আর অন্য কোথাও ছিল না। একাদশীর দিনে ভাত খাওয়া অপরাধ। যারা একাদশীর দিনে ভাত খায়, গুরুদেব বলে তারা নাকি নরকে যাবে মৃত্যুর পরে। ভালো করে শুনুন, আমি বলি একাদশীর দিন বেশি করে ভাত খাবে। গুরুদেব বলে একাদশীর দিনে ভাত খাবেন না, কারণ একাদশীর দিন ভাত খেলে আপনি নরকে যাবেন। দীনকৃষ্ণ ঠাকুর বলে একাদশীর দিন ভাত খাবেন। কেন খাবেন? কারণ যতগুলো পাপ, যতগুলো কুকর্ম, মানে কলি,
এই কলি একাদশীর দিন ঢোকে কোথায় গিয়ে? পাঁচটা শস্যর ভিতরে। পাঁচটা শস্যের ভিতরে চালও একটা, ধানও একটা শস্য। এই একাদশীর দিন কলি গিয়ে লুকোয় ভাতের ভিতরে, চালের ভিতরে। তাহলে বলুন কলি ভালো না খারাপ? কলি ভালো নয় খারাপ? কলি যদি খারাপ হয়, কলির বেঁচে থাকার দরকার না মেরে দেওয়ার দরকার? মেরে দেওয়ার দরকার। কলি যদি একাদশীর দিন ভাতের ভিতরে ঢোকে, ভাত তো বেশি করে খাওয়ার দরকার। ভেতরে ঢোক, টেম্পারে হজম করে ফেলবো। কলি থাকবে না, এই কলিযুগে কোনো গন্ডগোল হবে না। আর কেউ বলবে না যে কলিযুগ, কলিকাল, ওগুলো হবে, এটা কেউ বলবে না। সব তীর্থে একাদশী পালন করা হয়, কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে একাদশী পালন করা হয় না। কেন? সব তীর্থে একাদশী এরকম সোজা হয়ে আছে, কিন্তু শ্রীক্ষেত্রে একাদশী পা দুটো উপরে আর মাথাটা নিচের দিকে করা আছে। আগে জানা লাগবে, আগে বোঝা লাগবে, ধর্মগ্রন্থ শাস্ত্র আগে পড়া লাগবে। দেখবেন গান করে আজকের আমি চলে যাব, কালকের গুলতুনি হবে, ও কিচ্ছু জানে না। আমি বলছি, যদি আমার কথায় কোনো ব্যথা পেয়ে থাকেন, ব্যথাটা মনে চেপে রাখবেন না। আমি আপনার ঘরের দরজায় এসছি, আমার সঙ্গে চর্চা করুন, কোনটা ঠিক আর কোনটা ভুল। সমাজে অনেক অপসংস্কার, কুসংস্কার আছে, যেগুলো আমরা মাথা পেতে গ্রহণ করছি। নারী পতিতা, সূর্যমুখীকে নোংরা মেয়ে, বাজে মেয়ে, শরীর বিক্রি করে। বলুন তো, সূর্যমুখী যদি নোংরা মেয়ে হয়, সূর্যমুখীকে নোংরা বানানো কারা? কোনো পুরুষ যদি নারীর কাছে না যেত, সে নারী কখনো কি নোংরা হতো? হতো না। কোনো না কোনো পুরুষ তার কাছে গেছে, তবেই তো নারী নোংরা। যে তাকে নোংরা করেছে ও নোংরা, কিন্তু যে নোংরা করেছে এ নোংরা নয় কেন? কারণ পুরুষের মুখোশ দিনের বেলা দেখা যায় না, রাত্রিবেলায় দেখা যায়। আর নারীর মুখোশ দিন রাত্রি সব সময় দেখা যায়। সঠিকটা জানতে হবে। আমার উপরে এলিগেশন আছে, অনেকে বলে আমি সনাতন ধর্মের মানুষ নয়, আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমি বৌদ্ধ ধর্মের মানুষ, আমি ইসলাম ধর্মের মানুষ। কেন? কারণ ও আমাকে দোষারোপ করছে, যাতে আমার কথা সমাজের বুকে প্রতিফলিত না হোক, সমাজের মানুষ না জানুক। বুঝে নিতে হবে ঠিক কোনটা। আমাদের সমাজে আজকের এত অপকালচার। বলুন তো, আপনি লোহার জানালা করেছেন, আর সেই লোহার জানালাতে যদি জং লাগে, আপনি ঘরের মালিক, আপনার কি করা কর্তব্য? চাকু, ছুরি, পিরেক, শক্ত কিছু দিয়ে ওই জংটা ঘষে তুলে দিয়ে ওখানে রং করে দেওয়া, যাতে ওখানে আর জং না লাগে। যে লোহাতে যত বেশি জং লাগবে, ওই লোহাটা অত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তেমনি আজকে সনাতন ধর্মের বুকে এত জং লেগেছে, দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? সনাতন ধর্মকে ঘষে মেজে জং ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সমাজে জং শুরু হয় জন্ম থেকে। বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত। আপনার বাড়িতে কেউ জন্মেছে, জন্মানোর কিছুদিন পরে গিয়ে ওই বেটা ছেলেটা, বাচ্চাটার একটা পূজা করানো হয়। পূজার নামটা কি মায়েরা? ষষ্ঠী পূজা। এদিকে হয় কি? বাচ্চা হলে ষষ্ঠী পূজা হয়? বলুন তো, মাছ মাংস এটা নিরামিষ, নিরামিষ, তাই তো? এটা কোনো পূজায় লাগে না। তাহলে ষষ্ঠী পূজাতে যেটা বিশেষ করে দেওয়া হয় তার নাম ডিম। হাঁসের ডিম দেওয়া হয় তো? এদিকে ডিম দেয় না, কি দেয়? আচ্ছা, ষষ্ঠী পূজা করেন না। আপনারা অনেক সৌভাগ্যবান, আপনাদের দেশের ব্রাহ্মণগুলো বেঁচে গেল, এদের ডিম খেতে হচ্ছে না, অন্য অন্য জেলায় ডিম খাচ্ছে। তাহলে মন দিয়ে শুনবেন এবারে। জন্মের পরে আসে ষষ্ঠী পূজা, তারপরে আসে গাত্র হরিদ্রা বিবাহ।
এই বিবাহে গিয়ে একটা অপসংস্কার হয়, তার নাম নন্দীমুখ বা অনেকে বলে নানিমুখ। নন্দীমুখ হয়, নানিমুখ করেন? বিয়ের আগে নানিমুখ হয় না, এটাও বেঁচে গেলে। নানিমুখ মানে কি? নানিমুখ মানে অপসংস্কার। এবার ছেলে পুলে হলো, তারপরে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আর একটা ভয়ঙ্কর অপসংস্কার, তার নাম হচ্ছে শ্রাদ্ধ। এটা এদিকে হয়। এই জায়গায় ধরা খেয়ে গেলেন, এতক্ষণ বেঁচে যাচ্ছিলেন, এই জায়গায় ধরা খেয়ে গেলেন। শ্রাদ্ধটা হয়। শ্রাদ্ধে কি হয়? মানুষ মারা গেছে, মারা যাওয়ার আগে যখন কষ্ট পায়, দেখবেন অনেকে পরাচিত্তির করে দেয়, প্রায়শ্চিত্ত করে দেয়। দিলে কি হবে? ও কষ্ট পাবে না, সুষ্ঠুভাবে মরে যাবে। আর যদি না মরে তাহলে দীর্ঘ আয়ু পেয়ে যাবে। একে বলা হয় প্রায়শ্চিত্ত। মারা গেল, মারা যাওয়ার পরে কি করছে? শ্মশানে মেয়ে ছেলেদের যাওয়া নিষেধ। শ্মশানে জুতো পরে যাওয়া নিষেধ। এবার বলুন, শ্মশানে যেখানে মরা লোকেদের নিয়ে যাওয়া হয়, অসুখ বিসুখ হয়ে মরেছে, মানে চতুর্দিকে রোগ সংকীর্ণ অণু পরমাণুতে, জীবাণু বীজাণুতে, কীটাণুতে ভরে আছে। আপনি যদি চপ্পল পায়ে দিয়ে যান, মানুষের সব থেকে সেন্সিটিভ নার্ভ কোথায় থাকে? পায়ের তলায়। যত রোগের ভাইরাস ঢোকে কোত্থেকে? নাক থেকে, মুখ থেকে, চোখ থেকে আর পায়ের তলা থেকে। শ্মশান যদি নোংরা হয়, রোগ জীবাণু বীজাণুতে ভরা থাকে, বলুন শ্মশানে চপ্পল পরে যাওয়া উচিত না খালি পায়ে যাওয়া উচিত? বিচার আপনাদের, যে আপনারা মনে করবেন কোনটা করা উচিত। আমি শুধু তুলে ধরবো, বিবেচনা আপনারা করবেন। এইবার যাকে মেরেছেন, মানে মরে গেছে আর কি, তাকে রেখে চলে আসতে আসতে কেউ বা চান করে উঠে গলায় কাছা করে, কেউ বা জ্বালানোর আগে গলায় কাছা করে। সাদা কাপড় জামা পরে, এদিকে পরে তো, হ্যাঁ পরে, গলায় কাপড় দিয়ে একটা দড়ি বানায়, বানিয়ে তাতে একটা চাবি রেখে দেয়, লোহার চাবি। এই পর্যন্ত কাপড় পরে, হাতে একটা বসার আসন রেখে দেয়, কুশাসন, তাহলে তা না হলে লোম আসন। এটা পরে, এটা হাতে নিয়ে ঘরে যেখানে বসে, খালি বসে না, ওর ওপরে বসে। যে কদিন অসৌচ চলছে, সেই কদিন ভালো জায়গায় শুতে পারবে না, মেঝেতে শুতে হবে খড় বিছিয়ে। ভালো করে শুনবেন। মারা গেছে কে? বাবা। বলুন তো, আপনার বাবা যদি বেঁচে থাকতো আর আপনি মেঝেতে শুতেন খড় বিছিয়ে, আপনার বাবার ভালো লাগতো নাকি কষ্ট লাগতো? আপনার বাবা বা আপনার মা, তার মনে ব্যথা লাগতো নাকি বলতো যে বাবা তুই শো? নিশ্চয়ই না। তাহলে মরে যাওয়ার পর যে ব্যক্তি উপরে চলে গেছে বা যেখানেই আছে, সে যদি দেখে তার বাচ্চা মাটিতে শুচ্ছে, সে সুখী হবে না দুঃখী হবে? বিচার আপনাদের। মালসা ভাত খাচ্ছেন, হাবিষান্ন নিরামিষ যাকে বলে, খান তো? আপনার বাবা যদি দেখে আপনি ভালো মন্দ খাচ্ছেন না, 10-15 দিন বা 21 দিন বা 17 দিন, যে কোনো একটা দিন আপনি মালসার ভাত খাচ্ছেন, আপনার বাবা কষ্ট পেত না ভালো? শুধু তাই নয়, শ্রাদ্ধের আগে একটা প্রথা আছে, তাকে ঘাট বলা হয়। কুঘাট থেকে স্নান করতে হবে, আর ওই দিন আপনার গ্রামের প্রামাণিক আপনাকে নেড়া করবে, গোঁফ দাড়ি সব ফেলে দেবে, মাথা নেড়া করে দেবে। কেন? নেড়া না হলে আপনার বাবা স্বর্গে যাবে না। চুলের কত বড় ক্ষমতা দেখেছেন? চুল না ফেললে আপনার বাবা স্লিপ খাবে, স্বর্গে যেতে পারবে।
আপনি মারপিট করছেন। আপনাদের গ্রামে সাধ্যে যদি কেউ চুলদাড়ি না ফেলে, মানুষ তাকে বলুন ভালো বলবে না ঘৃণা করবে? নিশ্চয়ই ভালো বলবে না, ঘৃণা করবে। ধর্ম মানে না, শাস্ত্র মানে না। বাবা মরে গেছে, মা মরে গেছে, ঠাকুরমা ঠাম্মা মরে গেছে, ঠাকুরদাদা মরে গেছে, চুলদাড়ি ফেলেনি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে যিনি বসে আছেন তার নাম কি? নরেন্দ্র দামোদর মোদী। এক বছর আগে তার মা মারা গেল, নেড়া হয়েছে, চুলদাড়ি ফেলেছে? তাকে কিন্তু কেউ একবারও বলেনি ও ধর্ম বিরোধী। মা মরে গেছে, চুলদাড়ি ফেলেনি কেন? ও প্রধানমন্ত্রী বলে। আর তোমাদের বাড়িতে যদি কেউ না ফেলে, তোমাদের পাড়ায় যদি না কেউ ফেলে, এ ধর্ম মানে না, এ অধার্মিক, বিরোধী। শোনো ভাই, নেড়া করা সব থেকে মাথা নেড়া করা সব থেকে বড় সাজা। মারলে মারা হয় না, কারোর যদি মাথা নেড়া করে পাড়াময় ঘোরানো হয়, এর মতো অপমান আর পৃথিবীতে নেই। যদি কেউ ছাগল চুরি করে, যদি কেউ গরু চুরি করে, নোংরা কাজ করে, নেড়া করে তাকে পাড়াময় ঘোরানো হয়। তা আপনি কি এমন অপরাধ করে ফেললেন যে আত্মীয় বন্ধু বান্ধব সব এসে দেখছে আপনাকে নেড়া করানো হয়েছে? আপনাকে ধর্মের হাঁড়ি কলে অজান্তে ঢোকানো হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। কোনো হ্যাকাতে ছেলে যখন বলে আমি নেড়া হব না, ব্রাহ্মণ বলে দেয় গোটা 50 টাকা ধরে দে, নেড়া হতে হবে না, নেড়া হতে হবে না, 50 টাকা বা 100 টাকা বামনে ধরে দে, নেড়া হওয়া লাগবে না। দেখেছেন, এর নাম কি ধর্ম? আগে বুঝতে হবে মানুষ নেড়া কেন হয়। কারণ আপনি বলছিলেন না 13 দিনে শূদ্রের 1 মাস, শূদ্রের 1 মাস, আর ব্রাহ্মণের 12 দিন, কৈবত্যের 13 দিন। হ্যাঁ বলুন। কথা বলার জন্য এসছি, শোনার জন্যও এসছি, না শুনে যাব না। পৃথিবীতে শ্রেষ্ঠ জাত কোনটা? ভারতবর্ষের শ্রেষ্ঠ জাত কোনটা? ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছাড়া নিচে আর যা আছে সব কারা? শূদ্র, নিচু জাত। ব্রাহ্মণ ছাড়া আর যা আছে নিচু জাত। এই যে 13 দিন করছেন বা 12 দিন করছেন, জানেন কোন মানুষটা লড়াই করে এই নিয়ম তৈরি করেছে? আস্তে আস্তে শুনুন মন দিয়ে, জানেন না। কোনো এক মানুষের মাথায় লেগেছে নামখানা কাকদ্বীপ সাইটে বাড়ি, সীমন্ত নস্কর। টোলে টোলে গিয়ে তর্ক করে, যুদ্ধ করে শ্রাদ্ধ বন্ধ করতে চেয়েছিল। শ্রাদ্ধের কোনো অস্তিত্বই নেই, শ্রাদ্ধের কোনো প্রমাণই নেই, তথাপি আমরা শ্রাদ্ধ করি। ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে শ্রেষ্ঠ উপদেশ, সেটা কোনটা? শ্রীমদ্ ভাগবত গীতা। গীতার একটা চ্যাপ্টারে 18টা অধ্যায়, 18টা অধ্যায়ের কোনো অধ্যায়তে আপনি দেখাতে পারবেন না যে অধ্যায়ে শ্রাদ্ধের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কোথাও শ্রাদ্ধের কথা লেখা নেই, তবু আমরা শ্রাদ্ধ করাচ্ছি। এতে লাভ কাদের হচ্ছে? লাভ আপনার হচ্ছে না, আপনার হচ্ছে ক্ষতি। লাভ হচ্ছে তাদের যারা খাটে না খোটে না, আপনার বাড়িতে এসে ভ্যান ভর্তি করে বোঝা বেঁধে নিয়ে চলে যাচ্ছে। একটা ভালো গল্প মনে পড়ে গেছে মায়েরা, ঠান্ডার রাত। একটা ছোট্ট করে একটা গল্প বলি। একবার একটা বড় অফিসার বাবা মাকে দেখে না, বাবা মাকে দেখে না, আর কলকাতায় চাকরি করে, বড় অফিসে সরকারি চাকরি করে, ডিপার্টমেন্টে চাকরি করে। বাহ,
এইবার মারা গেছে কে? মা মারা গেছে, বাবা মারা গেছে। বাবা মারা গেলে গ্রামের লোকেরা চাপ দিয়েছে, এই পাড়াতে আসিস না, গ্রামে আসিস না, বাবা মাকেও ভাত দিস না, দেখিস না, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু বাবাটা যে মারা গেল, তাদের অন্তত শ্রাদ্ধ শান্তিটা ভালো করে কর, মরার পরে অন্তত স্বর্গে তো যা। অফিসার দেখলে এটা খারাপ কথা নয়, শ্রাদ্ধটা অন্তত করি, বলে শ্রাদ্ধ করব, কিন্তু আমার উপরে অন্য কোনো দাবি চাপালে হবে না। বলে না না, চাপাবো না। এবার পণ্ডিতের কাছে গিয়েছে ফর্দ নিয়ে, শ্রাদ্ধ করবে। পণ্ডিত একেবারে দেখতে পেয়েছে যে বড় অফিসার, ভালো মালদার পার্টি, লম্বা করে একটা ফর্দ বানিয়ে দিয়েছে। বাহ! বললে এই দেখ, বাবা মাকে দেখিস না, কলকাতায় থাকিস, তুই এক কাজ করিস, শ্রাদ্ধে বাবা মা যা যা খেতে ভালোবাসতো সেই সেই খাবার তুই আমাকে দান করবি। দান করলে স্বর্গে বসে তোর বাবা মা সেই খাবার পেয়ে যাবে, পেয়ে যাবে। তোর বাবা যা যা ভালোবাসতো তুই তাই তাই আমাকে দিবি, দেখবি পেয়ে যাবে। বলে আমি তো আমার বাবাকে সারা জীবনে চপ্পল কিনে দিতে পারিনি, বলে একজোড়া ভালো চপ্পল কিনে আমার দিয়ে দিবি, বাটার চপ্পল। বলে ধুতি আমি কিনে দিতে পারিনি, বললে এক সেনগুপ্তের ধুতি আমার কিনে দিয়ে দিবি, তোর বাবা সেখানে পাবে। বললে বাবার কখনো খাট বিছানা দিতে পারিনি, বললে খাট বিছানা কিনে আমাকে দিবি, স্বর্গে তোর বাবা পেয়ে যাবে। বড় দান যজ্ঞ করেছে, ম্যাটাডো নিয়ে এসছে, শ্রাদ্ধের পরে ম্যাটাডো ভর্তি করে ঠাকুরমশাই মাল নিয়ে যাচ্ছে। এইবার যখন ম্যাটাডো ভর্তি করেছে, আর ওই ছেলেটা বলছে, ঠাকুরমশাই একটা কথা বলতে ভুলে গেছি, আমার বাবা যা যা ভালোবাসতো সব দিয়েছি, কিন্তু একটা জিনিস ভালোবাসতো ওটা দিতে ভুলে গেছি। ঠাকুরমশাই বলে উঠলে, তাহলে এক কাজ কর, ভুলবি কেন, যদি মনে পড়ে দে, আমি নিয়ে চলে যাই। পাতালি কোলে করে বুড়ো মা বিছানায় শুয়েছিল, তুলে এনেছে, এনে বললে, ঠাকুরমশাই আমার মা চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বিছানায় খায়, বিছানা প্রস্রাব করে, আমার বাবা সব থেকে যেটা বেশি ভালোবাসতো সেটা হচ্ছে আমার মা। মাকে নিয়ে যান। সব তো নিলেন, মাকে আপনি নিয়ে যান। পণ্ডিতজি বলে, এক কাজ কর, মাল যা দিয়েছে নামা, এই বিছানায় হাগা মেয়েটা নিয়ে আমি কি করব? যেটা ওদের ফায়দা ওরা ওটা নেবে, যেটা ফায়দা না ওটা ওরা নেবে না। এই জায়গায় বুঝতে হবে শ্রাদ্ধটা কি। শ্রাদ্ধ হচ্ছে একটা কুপ্রথা, একটা অন্ধবিশ্বাস, পাখণ্ডী একটা ধান্দা। এই শ্রাদ্ধের উপরে নির্ভর করে একটা সমাজের জীবিকা চলছে, যেটা আমরা কেউ বুঝতে পারছি না। আর আমরা আমাদের সমাজের মানুষ হয়ে সেই শ্রাদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। ভালো করে শুনবেন, বাবা মাকে যদি সত্যি খেতে দিতে হয়, বেঁচে থাকতে দিন, মরার পরে কিন্তু আর খাবে না। যদি ভালো খাবার সত্যি খেতে দিতে হয়, যতদিন খেতে পারে, সুস্থ আছে, অতদিন দিন। যেদিন অসুখে পড়বে ওদিন দিলেও আর খাবে না। এবার যদি মনে করেন মৃত্যুর পরে তাহলে স্বর্গ, মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার দরকার নেই। বেঁচে থাকতে থাকতে সংসারে স্বর্গ সুখ বানিয়ে নিন, সংসার আপনার স্বর্গ হয়ে উঠবে, মরার পরে স্বর্গে যাওয়া লাগবে না। এই আখণ্ডবাদ, এই পাখণ্ডবাদ, এগুলো বন্ধ হওয়ার দরকার। আর যেই নীতির বিরুদ্ধে কথা বলে তার পিছনে মানুষ লেগে যায়, তার পিছনে মানুষ দাবানোর চেষ্টা করে। কিন্তু হয়, এই যে আমরা জন্ম নিয়েছি, কর্ম করছি, আবার চলে যাব,
কীর্তনের প্রারম্ভেই আমি বলেছি, ধর্মে নয়, মানুষ কর্মে বড় হয়। কর্ম এমন করো, মরে যাওয়ার পরেও মানুষ তোমাকে মনে রাখে। কর্ম শ্রেষ্ঠ, কর্ম বড়, কর্মের উপরে আর কিচ্ছু নয়। দেবী দেবতা মুনি ঋষি সাধু সন্ত, ইভেন ভগবান কর্মের জন্যেই বড়। কর্মগুণে মানুষ দেবতা হয়, কর্মগুণেই আবার মানুষ নরক যায়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবারে ভাবতে পারেন বা মনে প্রশ্ন জাগতে পারে যে বাবা, আমরা যে কুকর্মগুলো করেছি এ তো কেউ জানে না, গোপনে করেছি, অন্ধকারে করেছি, আড়ালে লুকিয়ে করেছি, তা সে কর্মের সাজা আমার হবে কি করে? কর্মফল নির্ণয় হবে কি করে? ভালো করে শুনুন। এখন মানুষ দেখবেন যারা একটু বুদ্ধিমান বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগায়। এই ক্যামেরা অডিও আছে আবার ভিডিও আছে, তার সঙ্গে যদি আবার ইন্টারনেট কানেক্ট করা যায় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন আপনি মোবাইল থেকে অপারেট করতে পারবেন আর দেখতে পাবেন যে ক্যামেরার আপনার বাড়িতে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে। তেমনি ঈশ্বর পরমাত্মা পরম শক্তি তিনি যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের লক্ষ্য রেখেছেন কি করে? সিসিটিভি ক্যামেরা দিয়ে লক্ষ্য রেখেছেন। সেই ক্যামেরাটা কোথায়? ভালো করে শুনুন। আপনি কুকর্ম করছেন, এটা আপনি মনে করছেন আমি জানি আর কেউ জানে না, কিন্তু আপনার চোখ দুটো যে দেখছে, আপনার চোখের লেন্সের মাধ্যমে ও ওখান থেকে বসে আপনাকে দেখছে যে আপনি করছেন কি। আপনার মুখের কথা অডিও, আপনার মুখের কথা দিয়ে ও শুনে নিচ্ছে আপনি বলছেন কি। তাহলে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি খারাপ কাজ করেছি, আমি ছাড়া আর কেউ জানি না। এই যে আমি ছাড়া আর কেউ জানি না, সেই আমির মেন আমি হলেন তিনি আমি। এক আমার আমি, খণ্ড আমি, আর এক অভিন্ন আমি। সেই অভিন্ন আমি থেকে খণ্ড আমি যে কুকর্ম করছে এরা তা সব বুঝে যায়। তাই হায়, এমন কর্ম কখনো করা উচিত না যে কর্ম আমাকে অধোগতিতে নিয়ে যায়। পরিস্থিতি দেখুন, যখন যখন কোনো স্তরে কেউ উন্নতি করে তখন তাকে ডাউন করার জন্য পিছনে লোক লাগে। আপনি ভালো চাষ করছেন, আপনার প্রতিবেশী চাষি আপনার ক্ষতি করার চেষ্টা করবে যে আমার হচ্ছে না, ওর হচ্ছে কেন। আপনি ভালো দোকানদারি করবেন, আপনার প্রতিবেশী দোকানদার আপনার হিংসে করবে, আমার দোকানে খরিদ্দার নেই, এর দোকানে খরিদ্দার কেন। আগে বুঝতে হবে। তেমনি ঠিক এই মানব জন্মে আপনি যদি কর্ম ভালো করেন তাহলে আপনার আত্মিক উন্নতি হবে। আর যখনই আপনার আত্মিক উন্নতি হবে তখন দেব শক্তি আপনার উপরে লক্ষ্য রাখবে, আপনাকে আর উন্নতি হতে দেবে না।
আপনি তপস্যা করবেন, সাধনা করবেন, আপনি যজ্ঞ করবেন। দেবতাদের কাছে তাদের একটা টিম আছে, সেই টিমটার নাম হচ্ছে অপ্সরাদের টিম। অপ্সরা, অপ্সরী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, উর্বশী, এই 6 প্রকারের টিম আপনার কাছে পাঠিয়ে দেবে, যাতে আপনি সাধনা থেকে বিরত হন। এই কাজ যাতে আপনি করতে না পারেন, তার জন্য আপনাকে বাধা দেওয়া হবে। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, রমণী দিয়ে। যে কর্ম আপনি করছেন, যখন আপনার বিরোধ হবে, ভালো করে শুনবেন, আই রিপিট ইউ, যে কর্ম আপনি করছেন যখন আপনার বিরোধ হবে, বুঝে নিতে হবে আপনি সঠিক কাজ করছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, যখন দেখবে দুনিয়া একদিকে আর তুমি একদিকে, তখন বুঝে নিও তুমি ঠিক পথেই আছো। কারণ এই বিশ্বে সত্যের পথে চলতে গেলে সে একা হয়ে যায়। অসতের বন্ধু বেশি, সত্যের শত্রু বেশি। যে সঠিক কথা বলবে তার শত্রু বেশি হবে, আর যে মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় সাশ্রয় করবে, জগতে তার বন্ধু বেশি হবে। আপনি দুধ খাবেন, গ্রামে গ্রামে খুঁজতে হবে কার বাড়িতে দুধ আছে। আপনি মদ খাবেন, সন্ধ্যের পরে বন্ধুরা আপনার কল করে ডেকে নেবে, ভাই এনেছি চলে আয়। বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই যে জগন্নাথ তপস্যা করছে, ভগবানের সঙ্গে কি সুন্দর মিষ্টি লীলা চলছে। কর্মযোগের মাধ্যমে, ভজনের মাধ্যমে মৃত্যুর পরে ভগবান লোকে চলে যাবে। নজর লেগে গেল, কার নজর লেগে গেল? দেখবেন, যে জগতে তুমি পৌঁছাচ্ছ, সেই জগতের মানুষ কখনো চায় না এই জগতে আর একটা বেশি কেউ হোক বা আসুক। এটা সুন্দর আছে, আমরা কজন থাকবো, আর যেন কেউ না আসে। কিছু কিছু বৌমা আছে দেখবেন, এরা চিন্তা করে আমি আমার স্বামী আর আমার ছেলে মেয়ে খাবো, লোক কুটুম্ব শ্বশুর শাশুড়ি যেন এ ফ্যামিলিতে না ঢোকে। আছে একা 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 সেরে। এরম করলে হবে না। ভালোটা হলে সবাইকে দিয়ে খেতে হবে, খারাপটা হলেও সবাইকে দিয়ে খেতে হবে। উপরে বসে থাকা দেবতাগুলোর নজর লেগে গেল। আজকের তাকিয়ে দেখো, সেই দেবতারা অবগুণ পাঠিয়ে দিল। দেখবেন, আপনি দোকানদারি করছেন, আপনার দোকানদারি ভালো চলছে, চলতে চলতে কিছুদিন দোকানদারি ফ্লপ হয়ে গেল, কোনো খরিদ্দার পাতি কিছু নেই। তার মানে কি? এটা মানসিক শক্তি না, দেব শক্তির প্রভাব আপনার উপরে হয়েছে। শক্তি কটা? মনুষ্য শক্তি, দেব শক্তি আর আধ্যাত্ম শক্তি। এটা হলো 3 প্রকার শক্তি। এই 3 প্রকার শক্তির আন্ডারে এক এক শক্তি চলে আসে, আর আমাদের উপরে এই প্রতিক্রিয়া হয়। গ্রহ, অনেকে বলে না, বাবা আমার টাইম ভালো চলছে না। ভালো করে মায়েরা শুনবেন, আপনার টাইম ভালো চলছে কি না চলছে বুঝবেন কিভাবে? গ্রহ ফেরে পড়ে মানুষ। এই গ্রহ যদি সাথ দেয় সময় ভালো চলবে, আর গ্রহ যদি সাথ না দেয় সময় তার খারাপ চলবে। এই গ্রহ যারা বিচার করে তাদেরকে কি বলা হয়? কি বলে মায়েরা? জ্যোতিষী বলে। ভালো করে শুনবেন, জ্যোতিষী। এরা হিসাব করে গণনা করে বলে দিতে পারে যে কোনটা কার কখন কি হবে। আর এই গ্রহ যেমন উপরে আছে
যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানুষের দেহ ভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে মানুষের শরীরেও তাই আছে। আচ্ছা, আকাশে চন্দ্র আছে, তাহলে মানুষের শরীরে চন্দ্র কোথায়? শ্রীতে চন্দ্র, সৌন্দর্যতায়, শান্ততায়, স্নিগ্ধতায় চন্দ্র। এই চন্দ্রের অবস্থান কোথায়? ভালো করে তাকান হাতের দিকে। এই হাতের যে কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে এই জায়গাটা, এটা হলো চন্দ্রের স্থান। ভালো করে শুনবেন কথাগুলো। এই জায়গাটা যার ফুলে উঠেছে, উঁচু হয়ে আছে, একেবারে সমান নয়, নরম, হাত দিয়ে টিপে দেখবেন। এই চন্দ্রের স্থানের জায়গা যার নরম, তার মন অতি নরম। এই জায়গাটা যার যত কোমল, তার মনটা অত নরম। এইবার যদি এই জায়গাটায় কোনো কাটাকুটি দাগ থাকে, বুঝে নিতে হবে তাকে মানুষ শুধু আঘাত আর ব্যথা দেবে। আর এই মনুষ্য জীবনে তাকে ব্যথা, ওই দেখো হাত চেক করছে, দেখো চন্দ্র চেক করছে। শুধু চন্দ্র নয়, ভালো করে শুনে নাও। বলবো কি কোন গ্রহ কোথায় অবস্থান আর কি করে তাদের ভালো করবেন বলবো? মন দিয়ে শুনুন। তাহলে এখানে কে থাকে? এখানে থাকে চন্দ্র। এইবার আপনার বাবা আপনার সাথ দেয় না, আপনার মা আপনার সাথ দেয় না, আত্মীয় বন্ধু আপনাকে হেল্প করে না, তবু আপনার ইনকাম কমছে না, আরো বাড়ছে। এটা কিসের জন্যে? তিনটে গুরুর জন্যে। প্রথম গুরু হলো বৃহস্পতি। বৃহস্পতি স্থান কোথায়? ভালো করে লক্ষ্য করুন। এই আঙ্গুলের নিচের দিকে তর্জনী, তর্জনীর নিচের স্থান হচ্ছে বৃহস্পতি। এটা যার উঁচু আর নরম, বৃহস্পতির কৃপা আছে। এই আঙুলটার নাম হচ্ছে কি? অনামিকা। এই অনামিকার নিচে এই স্থানটা হচ্ছে রবি। বৃহস্পতি যেমন একটা গুরু, রবি মানে সূর্য, সূর্য একটা গুরু। এই স্থানটা যদি কারোর নরম থাকে আর একটা লম্বা দাগ থাকে, তাহলে বুঝতে হবে সে ধনী হবে, রাজা ব্যক্তি হবে। ভালো করে আবার চেক করছে, দেখুন। হ্যাঁ, চেক করো, চেক করে করে দেখে নাও কোথায় কি দাগ টাগ আছে আর কথার সঙ্গে মিলছে কিনা। এরপরে আর একটা গুরু কি? মঙ্গল গুরু। এই মঙ্গলের স্থান যদি নরম হয়, পৃথিবীতে কোনো শত্রু আপনাকে অমঙ্গল করতে পারবে না। যেমন দীনকৃষ্ণ ঠাকুর, মঙ্গল খুব স্ট্রং, মঙ্গল খুব মজবুত। পুরো বিশ্বের পাখণ্ডীরা একদিকে আর আমি একদিকে, তবু আমার অমঙ্গল করতে পারছে না। বুঝে নিতে হবে মঙ্গল যার ভালো আছে তাকে বিশ্বের কেউ নেই তার অমঙ্গল জীবনে করতে পারে। এবার ক্ষতি কার হবে? দুটো গ্রহ আছে, একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু। কিছু কিছু মেয়ে আছে দেখবেন সারাদিন ঘুমুচ্ছে, কাজকর্ম কিচ্ছু করছে না, শুধু জামা কাপড় দাও, শাড়ি গামছা দাও, সোনা দানা দাও, ও খাবে আর ঘুমোবে, সংসারের কোনো কাম্য করবে না। এ কোন দশায় পড়েছে? রাহু কেতুর দশায় পড়েছে। এই রাহু কেতুটা থাকে কোথায়? ভালো করে দেখে নিন। এই একটা পজিশন আর এই একটা পজিশন। ভালো করে শোনো, এই দুটো জায়গা যার খারাপ, যা ইনকাম করো এদিক থেকে আনো, ওদিক থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার নিয়মটা কেমন মেনে চলুন। এবছর ভালো চাষ হয়েছে, কিন্তু আপনার মেয়ের ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেল, ওই চাষের লাভ ডাক্তারে খেয়ে নেবে। স্থিতি আপনার, যা ইনকাম করুন না কেন, এদিক থেকে আনবেন, ওদিক থেকে বেরিয়ে যাবে। এগুলো কারা টার্গেট করছে? এগুলো টার্গেট করছে গ্রহ। আর দেবতারা যদি আপনাকে টার্গেট করে, আপনি বুঝতে পারবেন না কখন আপনার সর্বনাশ হয়ে যাবে।
আজকের মাধব দাসের উপরে, আজকের বলরাম দাসের উপরে দেবতাদের টার্গেট হলো। আর ওই পুরীর মানে উৎকলের সব থেকে দামি বারবধূ গণিকা, তার ইচ্ছা হলো জগন্নাথ দর্শন করতে যাবে। বারবধূ জগন্নাথ দর্শন করতে যাবে। ব্যাস ভালো করে সাজছে, ঠোঁটে কি যেন লাগায় ওটা, ঠোঁট কিন্তু কালো পাথরের মতো। তবু লিপস্টিক লাগাচ্ছে কেন? লাল হবে। ভালো করে শোনো, ওই মেয়ে যদি বাড়িতে ঢোকে সুন্দর সংসার লাল করে ছেড়ে দেবে। এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইটে আছে। লাল দেখে আনতে নেই, লাল দেখে যদি বৌমা করে আনো তোমার লালের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আগে বুঝতে হবে, কালো ঠোঁট লাল করে বসে ঠোঁটে দিল, দিয়ে সাজছে কেমন করে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সূর্যমুখী। আয়নার সামনে বসেছে, ভালো করে দেখবেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আছে। এই বক্সের সামনে যদি কেউ আসে, বক্সকে ভালো করে দেখে। লাইটের সামনে যদি আসে, লাইটটাকে ভালো করে দেখে। গাড়ির সামনে যদি আসে, গাড়িকে ভালো করে দেখে। বাড়ির সামনে যদি কেউ আসে, বাড়িটাকে ভালো করে দেখে। কিন্তু আয়না এমন একটা জায়গা, আয়নার সামনে যদি কেউ আসে, আয়নাকে কেউ দেখে না, আয়নাতে নিজেকে দেখে যে সে কেমন দেখতে হয়েছে। আয়নার সামনে একটা চেয়ার নিয়ে বসেছে, সাজের জিনিস নিয়ে বসেছে, বসেই বলে উঠলে দেখো আমি সজনী সেজেছি আজ দিবসেতে, আমি সজনী সেজেছি আজ দিবসে, আমি সজনী সেজেছি সেজেছি আজ দিবসেতে, আমি সজনী সেজেছি আজ দিবসেতে, আমি সজনী সেজেছি আজ দিবসে। অলকা তিলকা যত, অলকা 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 তিলকা যত, মুখে মাখে অবিরত। অলকা তিলকা যত, মুখে মাখে অবিরত। অলকা 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 তিলকা যত, মুখে মাখে অবিরত। চোখে আবার কাজলেরও টানা, চোখে আবার কাজলেরও টানা, চোখে আবার কাজলেরও টানা, চোখে কাজলেরও টানা। অধরে চেরির রং। ভালো করে শুনবেন, এখন লিপস্টিক উঠেছে। লিপ লিপ মানে ঠোঁট, স্টিক স্টিক মানে দণ্ড। বৈদিক কালে কিন্তু এইসব ছিল না। ঠোঁটে কি লাগাতো? চেরি।
চেরি রং, লাল রং ঠোঁটে লাগিয়ে নিত। অধরে চেরির রং, আহা কত শোভা তাই আমি সজনী সেজেছি নিশিরজনী। আমি সজনী, আমি সজনী, আমি সজনী, আমি সজনী সেজেছি দিবস রজনী, আমি সজনী সেজেছি দিবস রজনী। হরিণী নেতে চায় সোনার নপুর দিল পায়, হরিণী নেতে চায় সোনার নপুর দিল পায়। হরিণী 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 নেতে চায় সোনার নপুর দিল পায়, তাতে আবার হেলুনি দুলুনি, তাতে আবার হেলুনি দুলুনি, আবার তাতে আবার হেলুনি দুলুনি, আবার তাতে আবার হেলুনি দুলুনি। দেখো মধুর চলো মধুর, দেখো মধুর চাঁদনি, মধুর সজনী মধুর চলনি। সজনী, মধুর চলনি মধুর চল সজনী রে 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 মধুর চলনি মধুর চলো মধুর চলনি, মধুর চলনি, মধুর চলনি রে, মধুর চলনি। সে যে গুঁজে সূর্যমুখী, শুনবেন মায়েরা, জগন্নাথে যায়, ওদিকে জগন্নাথের দরজায় বসে বলরাম দাস জগন্নাথকে ভজন শোনায়। প্রভু হে তুমি তো দীন দয়াল, প্রভু হে, প্রভু হে, তুমি তো দীন দয়াল। প্রভু হে তুমি তো দীন দয়াল। প্রভু হে, প্রভু হে, তুমি তো দীন দয়াল। বলরাম দাসের ভজন শুনে জগন্নাথ মহাপ্রসাদ পায়, পায়ে পায়ে এসে জগন্নাথ মন্দিরের বাইরে সূর্যমুখী সেজে গুজে দাঁড়ায়। খেয়াল করবেন, সব মেয়েরা কিন্তু সাজে না। মেয়ে 5 প্রকারের পাওয়া যায়। মেয়ে মানেই যে মেয়ে না, মেয়ে 5 রকমের পাওয়া যায় আস্তে আস্তে। শঙ্কিনী, হস্তিনী, পদ্মিনী, নাগিনী, কি মা তাই তো? মেয়ে ছেলে দেখতে মানে যে সব মেয়ে একরকম তা নয়। যারা জানে আমার ঘষে আর কিচ্ছু হবে না,
ও জীবনে ঘষে না, ঘষা ছাড়ান দিয়েছে। আর যারা একটু চকচকে দিনে 14 বার ঘষছে, যদি আরেকটু হয়। ভালো করে শুনবেন, ফর্সা ওর দিয়ে নেই কোনো ভরসা। আমি কিন্তু আপনাদের এই দিকের মেয়ে মায়েদের বলছি না, আমাদের উত্তরাখণ্ডের ওই সাইটের মেয়ে মায়েদের বলছি, আপনারা যেন রাগ করবেন না। প্রবাদ আছে, ঘর করবে নেবড়ি, মানে নিচু করবে ঘর, ঘর কখনো উঁচু করবে না, তাহলে ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে। ঘর করবে নেউড়ি, আর বউ করবে ধেউড়ি। ধেউড়ি মানে কি জানো? বউ এমন বউ করবে তার দিকে যেন কেউ না তাকায়। এই মেয়ে এনেছে। আর যদি তাকানো মেয়ে নিয়ে এসো, তুমি তাকানোর সময় পাবে না, অন্যজন তাকানোর ব্যবস্থা করে দে। ও বৌদি হেভি। বউ এমন করা লাগবে। বউ কি করে? বউ তো সংসার করার জন্য করে। আগে বুঝতে হবে, কালো ও কখনো ঘষে না, ও জানে আর হবে না। শঙ্কিনী, হস্তিনী, পদ্মিনী। পদ্মিনী কে? যে সংসার ছাড়া আর কিচ্ছু জানে না। সংসার, পরিবার, শ্বশুর শাশুড়ি, স্বামী, আত্মীয়, বন্ধু বান্ধব। হস্তিনী, পদ্মিনী, নাগিনী। শঙ্কিনী কে? শঙ্কিনী, শঙ্কিনী সাপ, শাঁখ। শাঁখ বাজালে যেমন আওয়াজ ক্যাং ক্যাং করে, কথা বলার করলে ক্যাং 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 করে উঠবে। বুঝে দিতে হবে। নাগিনী, নাগিনীকে মানে সাপের স্ত্রীলিঙ্গ নাগিনী। কথা বললেই ফোঁস করে, তুমি এই বলো, তুমি বলবে একটা, ও বানিয়ে নেবে আর একটা। একে হলো নাগিনী চরিত্রের মেয়ে। কিন্তু সেজে গুজে যে আজকের জগন্নাথে দাঁড়িয়েছে, এ তো না তো শঙ্খিনী, না পদ্মিনী, না হস্তিনী, এ হলো দ্বিচারিণী, শরীর বিক্রি করা পতিতা মেয়ে। আজকের ইচ্ছা হয়েছে জগন্নাথ দেখবে, সেজে গুজে চলে এসেছে। জগন্নাথ মন্দির সকলার কপালে নেই, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি। ইন্দিরা গান্ধী জগন্নাথ মন্দিরে প্রবেশ পায়নি, মহাত্মা গান্ধী প্রবেশ পায়নি, আম্বেদকরকে, বাবা সাহেবকে প্রবেশ দেওয়া হয়। যারা হিন্দুইজমের সাপোর্টে কথা বলে তারা প্রবেশ পেয়েছে, যারা হিন্দুইজমের সাপোর্টে কথা বলে না তারা প্রবেশ পায় না। খোদাই করে লেখা আছে, হিন্দু ছাড়া মুসলমানের প্রবেশ নিষেধ। দরজায় দাঁড়িয়েছে কে? পতিতা সূর্যমুখী। ভিতরে বসে ভজন গায় বলরাম, আর ওই ভজনের তালে তালে পায়ে ঠোকা দিচ্ছে নূপুরের তাল। ভালো করে শুনবেন, মানুষ কিভাবে অধোগতি হয়, অধঃপতন হয় মানুষের। বলরাম এতদিন ভজন শোনাতো জগন্নাথের জন্যে, আজও শোনাচ্ছে জগন্নাথের জন্যে, কিন্তু ভজনের তালে তালে পায়ের নূপুরের তালটা মিলে যাচ্ছে। চোখ তো আছে জগন্নাথের দিকে, কিন্তু মন চলে গেল বলরামের পিছনে। কে এমন ভক্ত যে আমার ভজনে নূপুরের ধ্বনি করে? আহা, আমি এখন কাকে দেখব, ভগবানকে না ভক্তকে? সমস্যায় পড়ে গেল। পিছন থেকে আসছে নূপুরের আওয়াজ। আমি আবার বলছি, মায়েরা, মানুষের অধোগতি কিভাবে হয় খেয়াল করবে। যে জগন্নাথ, বলরাম আসেনি বলে জগন্নাথ নিজে গিয়েছে তাকে নিয়ে আসতে, সেই জগন্নাথ এখন আর
সেই বলরাম এখন আর জগন্নাথের দিকে তাকাচ্ছে না, চোখটা আছে কিন্তু মনটা চলে গেছে তার পিছনে নপুরটা কে বাজাচ্ছে। প্রত্যেক দিন ঠিক বিকাল বেলায় মন্দিরে পতিতা চলে আসে। দেখবেন, ভালো মেয়েকে কেউ জানুক বা না জানুক, নোংরা মেয়েকে সবাই চেনে। কারণ প্রত্যেকে একবার না একবার চেষ্টা করে ওর সঙ্গে যদি কথা বলতে পারি। ভালো মেয়েকে কেউ চিনুক বা না চিনুক, পুরীর সমস্ত পুরী উৎকলের সবাই জানে সূর্যমুখীর একটা রাতের দাম 100 করোড় টাকা। আর সেই সূর্যমুখী আসছে প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে। পূজারীরা সবাই জানে টাকায়, কিন্তু এদিক ওদিক করে। আর সূর্যমুখী ভজনের তালে তালে নপুরের আওয়াজ করে। একদিন, 2 দিন, 3 দিন, একটা মাস কেটে গেল। চমৎকার দেখো, 1 মাস চলাচলকালীন ঠাকুরকে ভালোবাসে তাই নজর ফেরাতে পারছে না। 1 মাস পরে গিয়ে মনেতে জানার চেষ্টা হলো। আরতি শেষ হয়েছে, চলে গেছে সবাই যে যার বাড়িতে। মাধব দাস, বলরাম দাস পাণ্ডাদের জিজ্ঞাসা করছে, আমার ভজনের তালে তালে নপুর বাজায় কে? বলে ওঠে পূজারী পাণ্ডারীরা, ওকে তুমি চেনো না? ও তো পতিতা সূর্যমুখী। পতিতা সূর্যমুখী, যার একটা রাত পেতে গেলে 100 করোড় টাকা লাগে। সবাই চেনে, তুমি চেনো না? বললে না, পতিতা। ইচ্ছা হলো কোনো একদিন না কোনো একদিন তাকে দেখব। আমার সামনে কি সে আসবে না? 1 মাস চলে গেল ভজনের পালা। 1 মাস পরে গিয়ে কোনো কারণে পতিতা আর আসছে না। এখন বলরাম ভজন করে, কিন্তু ভজনে সেই প্রাণ, সেই টান আর নেই। জগন্নাথ জিজ্ঞাসা করে বলরামকে, বলরাম তুমি তো আগের মতো আর সুরে মাধুর্যতা নেই, সুরে টান নেই কেন? বলে উঠলে জগন্নাথ। বলরাম কয়, পিছনে নপুরের ধ্বনি হয়, কই ধ্বনি তো আর হচ্ছে না। জগন্নাথ বলে, তবে যাও ছুটে ধ্বনির ধ্বনি পেতে, সেই ধ্বনির লোকে তুমি যাও, গিয়ে দেখো কেন ধ্বনি হচ্ছে না। জগন্নাথ আরতির পরে বলরাম ধ্বনির খুঁজে চলেছে পতিতা নগরীতে। পায়ে হেঁটে খুঁজতে খুঁজতে আসছে। সূর্যমুখী, সূর্যমুখী, সূর্যমুখীর বাড়ি কোনটা? কোথায় থাকে সূর্যমুখী? শুধু নপুরের আওয়াজ শুনেছে, চোখে কখনো দেখেনি। খুঁজতে খুঁজতে এলো সূর্যমুখীর বাড়িতে। দরজাটা খুলে দিয়ে সূর্যমুখী জিজ্ঞাসা করে, কে আপনি? বলরাম বলে, আমি বলরাম। তুমি কি সেই সূর্যমুখী? আহা, চোখে কাজলের জ্যোতি দেখে মোহিত হয়ে গেল, মোহিত হয়ে গেল, গেল। তাকিয়ে দেখে আমার ঘরে আজ মহামানব এলো।
ষষ্ঠাঙ্গে লম্বা হয়ে প্রণাম করে, প্রণাম করে। ধন্য হলো আমার এই নরক, তোমার মতো মহান্তের চরণ ধুলা পেয়ে। ধন্য আমি, ধন্য আমার মনুষ্য জন্ম, যে আমার ঘরে আজকের মহান্তের প্রবেশ হয়েছে। মন দিয়ে শুনবেন মায়েরা, অনেক ভাগ্য করলে তবে বাড়িতে মাহান্ত আসে, একদিনে আসে না। অনেক পুণ্য ফল, অনেক তপবল, অনেক ভাগ্যের দরকার। পতিতা দরজা খুলেছে। দেখি আপনি আপনি আমাকে চেনেন? কে না চেনে? আপনি তো সেই বিখ্যাত ভজন গায়ক বলরাম দাস, যার ভজন শুনে জগন্নাথ প্রসাদ নেন, প্রসাদ পান। আমার আজকের সৌভাগ্য, কিন্তু জীবনে হয়তো কোনো কুকর্ম করেছিলাম, কর্মফল খারাপ ছিল, তাই এজন্যে আমি পতিতা হয়ে জন্মেছি। আজকে তোমার চরণ পাওয়ার পর এই পতিতা বাড়ি স্বর্গসম হয়ে উঠল। এসো ঠাকুর, বসো। বসার আসন দিয়েছে। বলরাম আসনে বসে বলে উঠলে, সূর্যমুখী, যখন তুমি আমার পিছনে ছিলে আমি ভাবতাম তোমার নপুর বুঝি সুন্দর, নপুরের ধ্বনি বুঝি সুন্দর, কিন্তু আজকে তোমার সামনে এসে তোমাকে দেখে বুঝতে পারলাম তোমার নপুরের চেয়েও তোমার মুখ অতি সুন্দর, তোমার চাহনি অতি সুন্দর, তোমার চোখ অতি সুন্দর। তা তুমি আসছো না কেন জগন্নাথে? শোনো ঠাকুর, শরীর অসুস্থ, মেয়েদের বিশেষ কটা দিন আছে, সেই দিন কোনো দেবালয়, কোনো পূজা অঙ্গন, কোনো তীর্থে যেতে নেই। আজকের সূর্যমুখীর বাড়িতে এসছে কে? বলরাম দাস। বলরাম দাসের পিছনে মানুষ রেগে গেল। এত বড় ভজনিয়া হয়ে ঠাকুর যার ভজন শুনে সেই বলরাম দাস কিনা আজকের পতিতার বাড়িতে চলে গেল। এ সাধক নয়, নিশ্চয়ই কোনো অসাধু হবে। দিকে দিকে উড়িষ্যার সমস্ত মানুষ জেনে গেল ভজনের পরে ভোজন আস্তে আস্তে পতিতার বাড়িতে চলল। পতিতার সঙ্গে কথাবার্তা হতে লাগলো। আসছে জগন্নাথের রথ। জগন্নাথ রথ আসার ঠিক 1 মাস আগে পূজারীরা পাবন্দি লাগিয়ে দিল, বলরাম তোমার নিয়ে চতুর্দিকে কানাকানি হচ্ছে, তুমি নাকি ভালো মানুষ নও, তুমি ভালো সন্ত নও, ভালো মহাত্মা নও। তুমি পতিতার বাড়ি যাও, তুমি নোংরা পাড়ায় যাও, নোংরা মেয়েদের সঙ্গে চলাচল করো। তার জন্যে মন্দিরে আজ থেকে তোমার ওঠা নিষেধ। এ কথা শুনিয়া যাবে কেঁদে ওঠে প্রাণ, এ কথা শুনিয়া যাবে কেঁদে ওঠে প্রাণ। কি শোনালে, কি শোনালে পূজারি ভগবান, পূজারি ভগবান। 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 মন্দিরে যদি না আসি, ঠাকুরকে যদি না বাসি, মন্দির যদি না আসি,
ঠাকুর ভালো না বাসি চলে যাবে এই শরীরের প্রাণ প্রাণ। কি শোনালে পূজারি ভগবান, কি শোনালে তুমি ভগবান, কি শোনালে পূজারি ভগবান, কি শোনালে পূজারি ভগবান। এমন কথা আর শুনিও না, এমন কথা আর শুনি, এমন কথা শুনিও না, এমন কথা শুনি, আমি মন্দিরেতে আসবো না, এমন কথা শুনিও না, মন্দিরেতে আসবো না, এমন কথা। তুমি অন্য সাজা দিও, মন্দিরেতে দিও না বাধা, তুমি অতি সাজা দিও, মন্দিরেতে দিও না, তুমি অতি সাজা দিও, মন্দিরেতে দিও না, তুমি অতি সাজা দিও, মন্দিরেতে দিও না। এমন কথা আর শুনিও না। বেরিয়ে যাও। তুমি যদি মন্দিরে আসো, মন্দির অপবিত্র হয়ে যাবে। ভগবানকে কেউ আর ভগবান বলবে না। কিছু কন্ট্রাক্টর, কিছু ঠিকাদার মন্দিরের ঠিকে নিয়ে দাঁড়িয়ে রেখেছে, তারা নিজেদেরকে পূজারি বলে দাবি করছে। আর তারা দাবি করে আমরা যে কথা বলবো ভগবান শুনবে, তোমার কথা ভগবান শুনবে না। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এখান থেকে বলছিলেন না ভগবান কাকে বলে, আছে না চলে গেছে? চলে গেছে। সমস্যা তো এই জায়গা। ভালো শুনুন, ভগবান কাকে বলে? ভগবানটা একটা সম্বোধন। আমরা যেমন বলি না, দাদা কোথায় যাচ্ছ, ও বাবু কোথায় যাচ্ছেন, তেমনি একটা সম্বোধন ভগবান। একটা ব্রাহ্মণ আর একটা ব্রাহ্মণকে সম্বোধন করেন ভগবান বলে। একটা জাতি আর একটা জাতিকে নয়। একটা বিশেষ মানুষ আর একটা বিশেষ মানুষকে সম্বর্ধনা জানায়, আসুন ভগবান আসন গ্রহণ করুন। বিশেষ বিশেষণের বিশেষ্য, তাকে বলা হয় ভগবান। সেই ভগবান আমরা দিয়েছি দেবী দেবতাদের নাম। শিব ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, গণেশ ভগবান, সরস্বতী ভগবান। ভগবান তাদের নাম দিয়ে আমরা শুধু করছি তাদের অপমান। ভগবান বলে ভগবানের মূর্তি বানিয়ে দিলাম। সেই মূর্তি বানিয়ে বলুন তো মায়েরা, সরস্বতীকে আনতে যাওয়ার আগে কত ঘটা, ভ্যান ভাড়া করলাম, সাউন্ড ভাড়া করলাম, লোকজন ঠিক করলাম, ভ্যানে তুলে সরস্বতী ঠাকুরের মূর্তি গান বাজনা করে নিয়ে আসছি। সরস্বতী পূজা হলো। এবার বলুন, সরস্বতী যে প্যান্ডেলে আছে, সারা রাত্রিতে সরস্বতী একা থাকে নাকি পাড়ার লোক তার কাছে থাকে? যে মা আমাদের গ্রামে এসছে, তাহলে আমরা আর এই কটা দিন বাড়িতে ঘুমাবো না, মায়ের কাছে ঘুমাবো না। বিদ্যার দেবী সরস্বতী প্যান্ডেলে একা অপেক্ষা করে। যারা আনলো তারা কই? আনার সময় লোক আছে, পূজার সময় লোক আছে, আর বিসর্জনের সময় আছে। বাকি টাইমটা এটা অপমান ছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। ভগবানের মন্দির বানালাম, আর ওই মন্দিরের সামনে একটা প্রণামী বাক্স রেখে দিলাম। যিনি নাকি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চালায়, ভগবান, সে তার পেট চালাতে পারছে না, তার জন্য রেখে দেওয়া হলো প্রণামী বাক্স। বলুন তো, এক ভদ্রলোক নকল টাকা 1000 টাকার নোট নিয়ে প্রণামী বক্সে দিচ্ছে। এক ভদ্রলোক নকল টাকা 1000 টাকার নোট নিয়ে প্রণামী বাক্সে দিচ্ছে। পূজারি তাড়াতাড়ি করে এসে বলছে, এটা কি করছো, এটা কি করছো? নকল নোট ওখানে দিচ্ছ কেন? ঠাকুরকে নকল নোট দিতে নেই। যে দিচ্ছে সে বললে, ঠাকুর মশাই, এটা নকল নোট আমি জানি, এটা নকল নোট আপনি জানেন, ঠাকুর কি জানে এটা নকল নোট? পূজারি বলে উঠল, ঠাকুরটা তোমাদের, ঠাকুর পূজারীর নয়,
ঠাকুরটা তোমাদের, কিন্তু ঠাকুরের সামনে থাকা প্রণামী বাক্সটা ওটা আমাদের। মন্দির থেকে প্রণামী আর দানপেটি হটিয়ে দিন, মন্দির থেকে দানপেটি আর প্রণামী দেওয়াটা হটিয়ে দিন। একটা ব্রাহ্মণকে দেখবেন মন্দিরের সামনে খুঁজে পাবেন না। ওখানে প্রণামী বাক্স আছে, দান চলে বলে ওখানে ব্রাহ্মণ আছে। যদি দান না চলতো ওখানে কোনো পূজারী, কোনো পণ্ডিত থাকতো না। বুঝতে হবে চক্রান্তটা কোথায়। বলরাম জগন্নাথ মন্দিরে আসছে, জগন্নাথের অসুবিধে নেই, বলরামের অসুবিধে নেই। অসুবিধে কাদের? উড়িষ্যার পাণ্ডারদের অসুবিধে। বলরাম তুমি আর এসো না। বলরাম বলে উঠলে, যদি না শিয়ার না আসবো, দূর থেকে তোমার ভালোবাসবো। আহা, যদি নাসি না হয় আসবো, দূর থেকে তোমার ভালোবাসবো। হে জগন্নাথ, পায়ের ধুলো হয়ে থাকবো, দূর থেকে তোমার ভালোবাসবো। যদি নাসি আর না হয় আসবো, দূর থেকে তোমার ভালোবাসবো। মন্দিরের পাদদেশে না হয় আমি আসব না, তা বলে কি দূর থেকে চূড়াখানা দেখব না। মন্দিরের পাদদেশে না হয় আমি আসব না, দূর থেকে চূড়াখানা আমি কি দেখব না। মনের সান্ত্বনা দূর থেকে দেব, সেখান থেকে তোমার লাগি ভজন শোনাবো। না না আর আসব না। ব্যাস পাবন্দি লাগিয়ে দিল বলরাম দাস, আর জগন্নাথ মন্দিরে তুমি এসো না, আর জগন্নাথ মন্দিরে এসো না। আফসোস, অনুশোচনা থেকে গেল অন্তরে, আর আসবো না। মন্দির থেকে বেরিয়ে গেল কোথায়? যাবে তো যাবে সূর্যমুখীর কাছে।
সূর্যমুখী জানতে পেরে বলে উঠল, ঠাকুর, মন্দিরের জগন্নাথ যদি তোমার ছেড়ে দেয়, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার কাছে থাকো। কারণ তুমি আমার কাছে আসো বলে মন্দির থেকে তোমায় তাড়িয়ে দিয়েছে, আর আমি যদি তোমাকে আশ্রয় না দিই, আমি ভগবানের কাছে দোষী হয়ে যাব। তুমি আমার কাছে থাকো ঠাকুর, আমার কাছে থাকো। সূর্যমুখী, এইভাবে তোমার কাছে যদি আমি থাকি, তাহলে ওরা যে ধারণা করেছে সেই ধারণা তো মানুষের কাছে সত্যি হয়ে যাবে, আমার গায়ে আরো কলঙ্ক দেবে। তাহলে বলো ঠাকুর, আমাকে কি করতে হবে? সূর্যমুখী, যে সমাজ পতিতা বলে তোমাকে ঘৃণা করেছে, সেই সমাজের দোহাই দিয়ে তোমার সাদা সিঁথিকে আমি রাঙিয়ে দেব, তোমাকে আমি গ্রহণ করব। ওরাও সমাজের মানুষ, তোমাকে পতিতা বলল, সেই সমাজের মানুষ আমিও, তোমাকে আমি স্বীকার করলাম, গ্রহণ করলাম। সূর্যমুখী, আজ থেকে তুমি আমার হও। তাই হবে ঠাকুর, তাই হবে। আজ থেকে আমি তোমার স্ত্রী হলাম ঠাকুর। আমি আজ থেকে আর পতিতা নয়, পতিত পাবন তুমি আমার কাছে এসেছো। এই পতিতা যে আজ থেকে উদ্ধার হয়ে গেল ঠাকুর। দূর থেকে জগন্নাথের ভোজনের সময় বসে বসে ভজন গায় বলরাম আর সূর্যমুখী। বলরাম জগন্নাথকে দূর থেকে সূর্যমুখীর বাড়ি থেকে ভজন শোনায়, আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যমুখী নপুরের ছমছম ধ্বনি দিয়ে মাতিয়ে রাখে। পদকর্তা বলে উঠলেন, দেখো ছম ছম বাজে রে पैदनिया, ছম ছম বাজে রে पैदनिया, छम छम बजे रे पायलिया, ছম ছম বাজে রে पैदनिया, ছম ছম বাজে রে पैदनिया। छम छम बजे रे पायलिया, ओ 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 पायलिया, छम छम बाजे रे सनिया। छम छम बजे रे पायलिया, छम छम बजे रे पायलिया, ছম ছম বাজে রে पैदनिया। একদিকে নপুরের সুর, আর একদিকে বলরাম দাস গায় ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম। মায়ের একটু করতালি দিয়ে আমার সঙ্গে, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়। भज गोविंद, भज गोविंद, भज गोविंद मूढ़मते, भज गोविंद, भज गोविंद, भज गोविंद मूढ़मते, बोलो भज गोविंदम, भज गोविंदम, भज गोविंदम मूढ़ माते। भज गोविंद, भज गोविंद, भज गोविंद मूढ़मते, मूढ़ मते, मूढ़ मते, मूढ़मते, मूढ़मते, भज गोविंदम, भज गोविंदम, भज गोविंदम मूढ़ माते। भज गोविंद, भज गोविंद, भज गोविंद मूढ़मते, भज गोविंदम, भज गोविंदम, भज गोविंदम मूढ़ मते। भज गोविंद, भज गोविंद, भज गोविंद मूढ़मते, जय 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 जगन्नाथ, जय 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 जगन्नाथ, जय 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 जगन्नाथ, जय 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 जगन्नाथ, जय 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 जगन्नाथ, जय
জয় 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 জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় जय 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 जगन्नाथ प्रेम से जगन्नाथ महाप्रभु की জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় দিনে দিনে দিন দেখো অতিবাহিত হলো অতিবাহিত হল জগন্নাথ মন্দিরের রথযাত্রা দিন চলে এলো প্রত্যেক বছর বলরাম দাস ভজন গায় তারপর জগন্নাথের রথ বেরিয়ে যায় মন্দির থেকে কিন্তু আজকের জগন্নাথের রথযাত্রা সবাই আছে শুধু বলরাম নেই টেনে টুনে জগন্নাথকে আনা হয়েছে কোথায় রথের উপরে কিন্তু রথের চাকাটা আর চলছে না আমার দিকে মায়েরা কীর্তনের শুরুতে বলছিলাম ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে গেলে গুরু লাগে না মালা তিলক লাগে না শিখা চৈতন্য লাগে না খাওয়া দাওয়ার ব্যবধান প্রাবধান নিরামিষ আমিষ বিচার করা লাগে না কি লাগে নিচের বিচারটা শুধু ঠিক রাখা লাগে মানুষ আমাকে খারাপ বলুক ওদি আমার কোনো যায় আসে না নিজের কাছে নিজে স্যাটিসফাইড হতে হবে যে আমার কাছে আমি ভালো কেউ আমাকে বলল আমি খারাপ তাতে আমি খারাপ হব না কিন্তু নিজের কাছে নিজে যেদিন খারাপ হব ওর মতন ব্যথার পৃথিবীতে থাকবে না তাকিয়ে দেখুন মায়েরা দুই স্বামী স্ত্রী আস্তে আস্তে অপেক্ষা করে আছে সমুদ্রের তটে কাঁদছে বলরাম আজকের এই আনন্দের দিনে আমি গান গাইতাম কত ধুমধাম হতো আজকে ধুমধাম হচ্ছে কিন্তু আমি সেখানে নেই আহা সবাই আছে কিন্তু আমি নেই সমুদ্রের তটে বসে আছে আর ওদিকে সূর্যমুখী বুঝতে পেরে পিছন থেকে এসে কাপড়ের আঁচল দিয়ে বলরাম দাসের চোখ দুটো মুছিয়ে দিচ্ছে কি গো কাঁদছ কেন জগন্নাথের রথ বেরোবে সবাই আছে আমি শুধু ওখানে নেই ভালোবাসাটা দেখুন ঈশ্বরকে পাওয়া যায় শুধুমাত্র ভালোবাসায় টাকা দিয়ে পাবেন না তপস্যা ভোজন যাগ যজ্ঞ পাবেন না মীরা বলছেন আমি বলছি না মীরা বলছেন বিনা প্রেম সে না মিলে নন্দের লালা ভালোবাসতে জানতে হবে জগৎকে ভালোবাসে যে ঈশ্বরকে ভালোবাসে জীবকে ভালোবাসে যে ঈশ্বরকে ভালোবাসে সে স্বামী বিবেকানন্দের ভাষায় জীব সেবাই শিব সেবা আজ চোখের জল মিছিয়ে দিয়ে বলছে আচ্ছা তুমি কাঁদছ কেন জগন্নাথ মন্দিরে তুমি নেই বলে তাই তো তুমি গাইতে পারছো না বলে তাই তো আচ্ছা তুমি গাইতে কোথায়
জগন্নাথ মন্দিরে আমি যদি বালি দিয়ে একটা জগন্নাথ মন্দির বানিয়ে দিই, তাহলে তো আর দুঃখ নেই। সমুদ্রের তটের বালি দিয়ে একটা জগন্নাথ মন্দির বানিয়ে দিয়েছে, বালি দিয়ে রথ বানিয়ে দিয়েছে, জগন্নাথের রথ বানিয়ে দিয়েছে, বলরামের রথ বানিয়ে দিয়েছে, সুভদ্রার রথ বানিয়ে দিয়েছে। এই দেখো, এই হচ্ছে জগন্নাথ মন্দির, এই বলরাম, এই সুভদ্রা, এই জগন্নাথ। স্ত্রী এমন হওয়ার দরকার যে স্বামীর দুঃখ কষ্ট বুঝে নেয়, বলা লাগে না। স্বামীও তেমন হওয়ার দরকার যে না বলা কথা স্ত্রীর বুঝে নিতে পারে, যে আমার স্ত্রীর দুঃখ কোন জায়গায় আর সুখ কোন জায়গায়, তাকে স্বামী বলা হয়। ব্যাস, গাও। এই জগন্নাথ, এই বলরাম, এই সুভদ্রা আর এই জগন্নাথ মন্দির। বলরাম থাকতে পারলে না, বালির তৈরি করা জগন্নাথের রথখানা দু হাতে হাত দিয়ে জড়িয়ে ধরছে। আমার কি অপরাধ ছিল? আমি কোনো কর্ম খারাপ করেছিলাম? পূজারীরা আমায় বলল তুমি আসবে না, কিন্তু মন্দিরে তো তুমি বসেছিলে। তুমি পূজারীদের কেন বললে না যে ও এখানে গাইবে, এখানে থাকবে? অভিমান আমার এই জায়গায়, তুমি কেন কিছু বললে না? মায়েরা, ঈশ্বর তো আমাদের অনেক কিছু বলে, আমরা শুনতে পাই না, অনুভব করতে পারি না। ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর আমাদের ভিতরে আছে। আমরা যখন কোনো খারাপ কাজ করি, ভিতর থেকে আমাদের ইষ্ট, আমাদের বুদ্ধি, আমাদের চেতনা, আমাদের জ্ঞান আমাদের বলে দেয় এটা করিস না, এটা করা উচিত না। সেই আমার আমির ইঙ্গিত আমরা না শোনার চেষ্টা করে দিই। তাই তো আমরা চলতে চলতে কত ভুল করে ফেলি। তুমি বলতে পারলে না একবার যে বলরাম তুই যাস নে? অভিমান আমার ওদের উপরে নয়, অভিমান আমার তোমার উপরে ঠাকুর। তুমি কেন আমায় মানা করলে না ঠাকুর? তুমি কেন আমায় মানা করলে না? ওদিকে রথ ধরে টানাটানি করছে ভক্তরা, এক সুতো রথ হিলছে না। এদিকে জগন্নাথ সূক্ষ্ম শরীরে বলদেবের কাছে এসে দাঁড়িয়েছে, বলরাম দাসের কাছে। পিছন থেকে সে ডাক দিলে, বলরাম, এত অভিমান তো ভালোবাসি বলে এত ব্যথা দিবি তুই? কেউ তোকে নিতে আসেনি, আমি নিতে এসছি। চল জগন্নাথের ধারে দাঁড়িয়ে গাইবি। তোর ভজন শুনে তবে আমার রথযাত্রার শুরু হবে। চল বলরাম, গাইবি চল। দুই স্বামী স্ত্রী জগন্নাথকে দেখার সঙ্গে সঙ্গেই ভূমি পরে লুটিয়ে পড়েছে। জগন্নাথ, এত ভালোবাসো জগন্নাথ, এত ভালোবাসো। আমাকে নেওয়ার জন্য চলে এলে জগন্নাথ, শুধুমাত্র আমার জন্য আমাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বলরাম, ভালোবাসা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। ঈশ্বর চোখে দেখা যায় না, উপলব্ধি করতে হয়। ইষ্ট পাওয়া যায় না, উপলব্ধি করতে হয়। সে আছে, তাকে উপলব্ধি করো, তার মূর্তি বানিয়ে অপমান করো না। সে আছে সদা সর্বদা তোমার সঙ্গে, তোমার দুঃখে, তোমার কষ্টে, তোমার ব্যথাতে, তোমার আনন্দে, তোমার হাসিতে, তোমার কান্নাতে, তোমার সাথেই আছে। তুমি শুধু তাকে জানো না। সে আছে সব জায়গায়, জলদের গায়, বিটুপি লতায়, নেই কোথায় এমন কোনো জায়গা নেই সে নেই। সে সর্বত্র বিরাজমান। আমি জন্মগ্রহণ করেছি, এই জন্মটা সায়েন্টিফিক কারণ যদি আমরা প্রুফ করি, একবার মিলনে
60,000-এরও বেশি শুক্রাণু স্খলন হয় পুরুষের। একবার স্ত্রী সঙ্গে 60,000-এরও বেশি শুক্রাণু স্খলন হয়। আর জন্ম একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর মিলনেই হয়। 59,999টা শুক্রাণু তারা মারা যায়, একটা শুক্রাণু পৌঁছায় ডিম্বাণু পর্যন্ত, তারপরেই মানব শরীরের উৎপত্তি হয়। আমি যে মানব শরীরটা পেয়েছি সেই 60,000-এর ভিতরে 59,999টা তারা সুযোগ পায়নি, আমি পেয়েছি। কেন? তার মানে আমার ঈশ্বর, আমার ইষ্ট আমাকে কৃপা করেছেন, তবেই আমি এসেছি, তবেই তিনি আমাকে পাঠিয়েছেন। তো এখানে আসার পরে তার কৃপা পাওয়ার জন্য দুবারা চেষ্টা করার দরকার নেই ভাই, তিনি কৃপা করে রেখেছেন। সূর্যের আলো, সূর্য যেমন আকাশে উঠলে কি নিচু জাত, কি উঁচু জাত, কি বড় কি ছোট, কি সাগর কি নালা, কি সমুদ্র কি গলি, কি নোংরা জায়গা কি পবিত্র জায়গা, কি মন্দির কি সংসার, সবাইকে যেমন সমানভাবে আলো দেয়, তেমনি ঈশ্বর পরমাত্মা সবাইকে সমানভাবে ভালোবাসে। তাকে ডাকা বা পাওয়ার জন্যে জীবনের সময়টুকু নষ্ট করো না। যেদিন আমরা এসেছি তিনি আমাদের সঙ্গে ছিলেন, আবার যখন আমরা এখান থেকে চলে যাব তিনি আমাদের সঙ্গে থাকবেন। যেমন চারণ করে গোয়ালা, চারণের জন্যে ছেড়ে দেয়, নিয়ে আসার জন্যে থাকে রাখাল, আর যাওয়ার সময় আবার রাখাল সবাইকে চালিয়ে নিয়ে চলে যায়, তেমনি আমরা এই বিশ্ব সংসারে চারণ করতে এসেছি। তিনি আমাদের এনে ছেড়ে দিয়েছেন, নিয়ে যাওয়ার সময়ও তিনি আমাদের নিয়ে যাবেন। আজকে রথযাত্রার সময় পিছনে দাঁড়িয়েছেন জগন্নাথ, বলদেবকে বললেন, বলরাম দাস চল বাবা চল, আমি তোকে নিতে এসেছি। বলরাম বললে না, আমি যাব না। ওই জগন্নাথ যদি তুমি হও, এই বালির জগন্নাথ আমার স্ত্রী সূর্যমুখী করে দিয়েছে, এই জগন্নাথ তুমি তো বলো তুমি কণ কণে আছো, তুমি কে বলো তুমি অণুতে পরমাণুতে আছো, সব জায়গায় আছো, তুমি এখানেও আছো। ভজন শোনার জন্যে ওখানে কেন, এখানে আমি শোনাবো, তুমি শুনে নাও। জগন্নাথ ফিরে গেল, রথ আস্তে আস্তে ওই জায়গায় এসে দাঁড়িয়ে গেল। রথ আর চলছে না। দৈববাণী হলো, ওরে পণ্ডা, বলরাম দাসের অপমান হয়েছে, এ রথ আর আগে যাবে না। জগন্নাথ রথযাত্রায় দু জায়গায় রথ দাঁড়ায়, একটা হচ্ছে এক মুসলমান কবরস্থান শালবেগের কবরস্থানের কাছে, আর একটা বলরাম দাস তার বাড়ির সম্মুখে। দুই জায়গায় আজও পর্যন্ত রথ অপেক্ষা করে জগন্নাথ তাদের নিয়ে যাওয়ার জন্যে। এ যেন মহামিলন। ঈশ্বরিক শক্তি প্রমাণ করতে চাইলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কে বলে ঠাকুরকে পেতে গেলে প্রণামী দিতে হয়, চাঁদা দিতে হয়, অর্থ লাগে? কিচ্ছু লাগে না। তাকে উপলব্ধি করতে গেলে শুধুমাত্র প্রেম লাগে আর ভালোবাসা লাগে। তাই বলরাম দেখলেন জগন্নাথের রথ এসে আটকে গেছে। পণ্ডারা করজোড় করে এসে বললে, ওরে বলরাম চলো চলো, তোমাকে আমরা নিতে এসেছি, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, আমরা তোমাকে নোংরা ভাষায় গালাগালি করেছি, তুমি পতিতালয়ে গমন করো, কিন্তু তুমি প্রমাণ দিয়েছ পতিতাও পবিত্র হয়। শুধু প্রমাণ নয়, তুমি করে দেখিয়েছ, যে পতিতাকে কেউ গ্রহণ করতে চায় না তাকে তুমি জীবনে অর্ধাঙ্গিনী করে, সহধর্মিনী করে তুমি প্রমাণ দিয়েছ আমাদের থেকে, সবার থেকে তুমি বড়, তোমার থেকে জগন্নাথ। তাই তুমি আর জগন্নাথ দুজনে চলবে আগে আগে, আমরা চলবো সবার পিছে পিছে। এবার নাচিতে নাচিতে জগন্নাথ চলিতে লাগিল, নাচিতে লাগিল জগন্নাথ
চলিতে লাগিল নাচিতে নাচিতে জগন্নাথ চলিতে লাগিল নাচিতে নাচিতে চলিতে লাগিল দেখো দেখো বলরাম ভজন গাহিতে লাগিল দেখো দেখো বলরাম ভজন গাহিতে লাগিল দেখো দেখো বলরাম ভজন গাহিতে লাগিল দেখো 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 বলরাম ভজন গাহিতে লাগিল দেখো মিলন হলো মিলন দেখো হলো মিলন হলো মিলন হলো দেখো মিলন হলো মিলন দেখো হলো মিলন হলো মিলন হলো ভক্ত আর ভগবানে মিলন হলো মিলন হলো ভগবান ভগবানের মিলন হলো মিলন হলো বলরাম দাস ধন্য হলো মিলন হলো মিলন হলো রামদাস ধন্য হলো মিলন হলো মিলন হলো বলরাম দাস ধন্য হলো মিলন হলো মিলন হলো রামদাস ধন্য হলো মিলন হলো মিলন হলো রামদাস ধন্য হলো মিলন হলো মিলন হলো এবার ভক্ত আর ভগবানের মিলন হইল এবার ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বলো হরি বল হরি বল